হ্যালো ভিউয়ার্স, কুক উইথ মি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি পামেলা। আজ নিয়ে এসেছি ঘরোয়া স্বাদে তৈরি হান্ডি মাটন। নিয়ে নিলাম হাফ কেজি মাটন, ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার নিয়ে নিয়েছি 6টা পেঁয়াজ মাঝারি সাইজের, 2টো গোটা রসুন, 12টা কাঁচা লঙ্কা, 10টা ছাড়ানো রসুনের কোয়া ও হাফ ইঞ্চি আদার টুকরো। এবার গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি 2টো গোটা দারচিনি, 5টা লবঙ্গ, 5টা এলাচ। এবার গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো হাফ চা চামচ, গরম মশলা হাফ চা চামচ, মিট মশলা 1 চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ। আর এটা বাড়িতে বানানো আমার একটা স্পেশাল মশলা। এবার গ্রাইন্ডারে নিয়ে নিলাম আদা কুচি, ছাড়ানো রসুন এবং লঙ্কা। সবকটাকে ভালোভাবে গ্রাইন্ড করতে হবে যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। গ্রাইন্ড করা হয়ে গেছে, ঠিক এভাবে গ্রাইন্ড করতে হবে। এবার পেঁয়াজগুলোকে ফাইনলি চপ করতে হবে, ঠিক এভাবেই। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার হাঁড়ির মধ্যে সবকটা পেঁয়াজ আমি ঢেলে দিলাম। এবার এক এক করে গোটা মশলাগুলোকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলোকেও। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি 2 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুসারে লবণটা দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম গ্রাইন্ড করা কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা সবগুলোকে। এবার তেল দিয়ে দিতে হবে। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, একটু বেশি দিয়েছি কারণ যেহেতু এর মধ্যে জল দিয়ে রান্না করা যাবে না, তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। সব উপকরণগুলোকে মাংস দিয়ে সব একসাথে ভালো মতো মাখতে হবে। বাড়িতে আগের থেকে আপনারা আটা দিয়ে কিছুটা লেচি বানিয়ে রাখবেন, আমি যেভাবে বানিয়েছি। এটাকে এভাবে হাঁড়িতে লাগাতে হবে যাতে ভাপ না বের হয়, কারণ ভাপ বেরোলে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। তাই আমি আগের থেকে লেচিটা বানিয়ে রেখে দিয়েছিলাম। নুন জ্বালিয়ে আমি মিডিয়াম ফ্লেমে হাঁড়িটাকে বসিয়ে দেব। 45 থেকে 50 মিনিটের মতো ঠিক মিডিয়াম ফ্লেমে আপনারা হাঁড়িটা এভাবেই বসিয়ে রাখবেন। হাঁড়িতে লাগানো আটাটা আমি আগেই খুলে দিয়েছি, তাই একেবারেই আপনাদের তৈরি করা হান্ডি মাটনটা দেখালাম। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা টেস্টও কিন্তু অসাধারণ হয়। আপনারা ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না যেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।